এই মুহূর্তে চলতেছে একবারে ব্রেকিং নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। কি সেই ব্রেকিং নিউজ? এখন কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো সেই ব্রেকিং নিউজ। বাংলাদেশের মিসাইল, একমাত্র মিসাইল যাকে কিন্তু হারানো একেবারেই অসম্ভব। আরে কে সে আমাদের কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে। সে কিন্তু যেন তেন ব্যক্তি নয়, 3 থেকে 4টি বিয়ে করেন, আবার ছেড়ে দেন, আবার কিন্তু কারাগারের ভিতরেই বিয়ে করেন ভাই। আরে ভাই, এ কিন্তু বাংলাদেশের মিসাইল। দেখেন, তাকে আটকানোর মতো কেউ কিন্তু নাই। আপনারা এখন জায়ান্ট স্ক্রিনে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন ভাই। এই আমাদের মিসাইল, বাংলাদেশের গর্ব, নোবেল ভাই, নোবেল ভাই। তিনি কিন্তু কারাগারে বিয়ে করেছেন এবং বিয়ের 5 দিনের ভিতরে কিন্তু বাবা হওয়ার স্বাদও গ্রহণ করেছেন এবং সেটি কিন্তু বাংলাদেশের মিডিয়ায় কিন্তু চলে এসেছে। ওয়াইফের সাথে কিন্তু তিনি কারাগারেই হাত ধরে কিন্তু হাঁটাহাঁটিও করেছেন। তাকে কিন্তু আটকানোর মতো কেউ নাই ভাই। এ কিন্তু বাংলাদেশের মিসাইল, একমাত্র বাংলাদেশের তৈরি। যিনি কিন্তু গায়ক একজন, তিনি কিন্তু গান বেশি করেন না ভাই, তিনি কিন্তু গার্লফ্রেন্ডই বেশি করেন। প্রেম অন্য কিছু আবার ভাইবেন না ভাই। তিনি কিন্তু একেবারে সেই রকম একটা মিসাইল। ওই ইসরায়েলের যে আয়রন ডোম আছে, থার্ড অ্যারো আছে, যে সকল ডিফেন্স সিস্টেম, আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম আছে ভাই, কোনো কিছু দিয়েই তাকে থামানো যায় না ভাই। তিনি গানের চেয়ে নারীকেই বেশি আপন করে নিয়েছেন ভাই। তিনি আর কেউ নয়, আমাদের নোবেল ভাই। আর এই নোবেল, তিনি কিন্তু এখন বাংলাদেশে টক অফ দা কান্ট্রি ভাই। কেন? তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাই যা শুরু করেছেন ভাই, তা আর বলার মতো না। তিনি ইডেন কলেজের এক মেয়েকে তিনি গার্লফ্রেন্ড বানিয়েছেন ভাই, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তিনি এই ধর্ষণ মামলায়, নারী ও পর্নোগ্রাফি মামলায় এই আটক হওয়ার পরে তিনি 5 দিনের ভিতরে কিভাবে বাবা হয়ে গেলেন ভাই, আমার কিন্তু জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না ভাই। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এরকম বিনোদন আরো পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই।